মাছের ডিমে অনেক সময় আষ্টে গন্ধ ছাড়ে বলে অনেকেই খেতে চায় না বা রান্না করার পরেও অনেক আষ্টে গন্ধটা থেকে যায়। তো আজকে দুটো উপকরণ এতে দিলেই সেই আষ্টে গন্ধটা একদম চলে যাবে। সেইভাবেই আজকে এই মাছের ডিমটা রান্না করব। তো কিভাবে রান্না করছি দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যাতে চলে যায়। তো এখানে 300 গ্রামের মতো মাছের ডিম আমি নিয়ে নিয়েছি। সেই মাছের ডিমটাকে খুব ভালো করে এইভাবে চটকে নিচ্ছি। তার আগে মাছের ডিমটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর মাছের ডিমটাকে একদম সুন্দরভাবে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এতে একটা একটা করে উপকরণ দিতে শুরু করব। প্রথমেই দেবো আন্দাজ মতো নুন, এখানে দিয়ে দেবো। তারপর দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো লাল লঙ্কার গুঁড়ো, তারপর দেবো জিরে গুঁড়ো 1 টেবিল চামচের মতো, সমস্ত উপকরণ 1 টেবিল চামচের মতোই দেবো। তারপর দেবো বেসন 2 টেবিল চামচের মতো। তারপর দেবো পেঁয়াজ কুচি কিছুটা। এবার দেবো ঝালের আন্দাজ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। এবার দেবো গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এতে দেবো আধখানা লেবুর রস। এই দুটো উপকরণেই মাছের ডিমের যে আঁশটা গন্ধটা থাকে সেটা একদম চলে যাবে। তো একটা গোটা লেবুর রস আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এতে টক হবে না, কিন্তু এই মাছের যে আঁশটা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এই গরম মশলা আর লেবুর রস দেওয়াতে। এবার সমস্ত উপকরণ দিয়ে এবার মাছের ডিমটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো খুব সুন্দর করে এটাকে আমার মাখা হয়ে গেছে। তো খুব সুন্দর করে মেখে নিয়েছি। একদম দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। একটা প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করা হয়ে গেলে এইভাবে মাছের ডিমটা এবার এই প্যানের মধ্যে ঢেলে দেবো। আমি একটা একটা করে বড়ার মতো করে ভাজবো না, আমি এইভাবে মাছের ডিমটাকে ভাজবো। এইভাবে প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি গোল করে। দেয়া হয়ে গেলে এবার এতে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো যাতে নিচের দিকটা খুব ভালোভাবে হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো করে রেখে 5 মিনিটের মতো এটাকে চাপা দিয়ে দেবো। তো নিচের দিকটা কিন্তু একদম হয়ে গেছে। হয়ে গেলে এইভাবে এবার কেটে নেব আস্তে আস্তে। এইভাবে কেটে নিলে এটা উল্টাতে সুবিধা হবে আর ওপরের দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর অন্য সময় কাটার অসুবিধা হবে না পরে। তো এইভাবেই আমি কেটে নিচ্ছি প্যানের মধ্যে। তো মাছের ডিম অনেকে অনেকভাবে রান্না করেন, তো একবার এইভাবে রান্না করে দেখতে পারেন, কি অসম্ভব সুন্দর খেতে হয়। তো কাটা আমার হয়ে গেছে মোটামুটি। এবার একটু একটু করে এটাকে উল্টে দেবো। এবার উল্টে দেবো যাতে নিচের দিকটা খুব ভালোভাবে ডিমটা ভাজা হয়ে যায়। এতে তাড়াতাড়িও হয় আর অনেকটা তেলও কম লাগে ভাজার জন্য। আর একসাথে অনেকটা ডিম একবারে ভাজা হয়ে যায় এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। নিচের দিকটা আস্তে আস্তে হবে, তাই গ্যাসের ফ্লেমটা লো করে রেখে নিচের দিকটা এইভাবে আস্তে আস্তে হতে দেবো। তো ডিমটা মোটামুটি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পিস পিস করে কেটে নিচ্ছি। পিস পিস করে কাটা হয়ে গেলে এটাকে একটু উল্টে পাল্টে আরও লাল লাল করে ভেজে নেব। ডিমগুলোকে একটু উল্টে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে এবার ডিমগুলো মোটামুটি দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এবার এটাকে একটা একটা করে এবার তুলে নেব। অনেকটা সময় বাঁচে, একসঙ্গে অনেকটা ডিম ভাজা হয়ে যায়।
এতে রান্নাটা করতেও অনেকটা তাড়াতাড়ি হয় এবং সুবিধাও হয়। সেই প্যানেতেই দিয়ে দেবো গরম মশলা ফোড়ন, আর একটু সর্ষের তেল দিয়ে দুটো ছোটো এলাচ আর কিছুটা লবঙ্গ দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারপর একটা গোটা টমেটো দিয়ে দেবো। ঝালের আন্দাজ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবো। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো যাতে পেঁয়াজ টমেটোটা একদম গলে যায়। একটু ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো নুন। দিয়ে খুব ভালো করে এবার মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম লাল রং হয়েছে, খুব সুন্দর একটা কালার এসছে। এবার এতে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে আগে ফুটতে দেবো। জলটা দিয়ে বা জলটা যখন ফুটে উঠবে তখন এবার ডিমগুলো দেবো। তার আগে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য, এটা অপশনাল, দিতে পারে নাও দিতে পারে। তো ঝোলটা আমার ফুটে উঠেছে, ফুটে উঠলে এরপর এতে আমি দিয়ে দেবো ডিমগুলো এক একটা করে। ডিমগুলো দিয়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেবো। লো করে রেখে দেওয়ার পর ডিমগুলোতে মোটামুটি ভালো মতো এই ঝোলের রস ঢুকে গেছে। উপর থেকে আমি এবার একটু টমেটো সস দিয়ে দেবো। এটাও অপশনাল, দিতেও পারে না দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগবে, ঝোলটা আরও সুন্দর খেতে হবে। তো টমেটো সসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে এবারটাকে নামাবো। তো রেডি হয়ে গেল আমাদের ডিমের একটা রেসিপি। তো অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন, একটু আঁশটে গন্ধ ছাড়বে না। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।